নমস্কার, আমি সুভদ্র। আবার কিছু কথা নিয়ে আমার দেশের সবথেকে বড় যেটা সংবিধান, যেটাকে নির্ভর করে আমরা প্রত্যেকেই চলছি, আমার দেশ চলছে, আপামর ভারতবাসী যেটাকে আমরা শ্রদ্ধা সম্মান জানাই। সংবিধানে আইন, আদালত, লোয়ার কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। কারণ কি না, যারা অপরাধী বা যিনি আইনের বিরুদ্ধে কোনো কাজ করবেন তাকে সাজা দেওয়ার জন্যে। খুব সুন্দর সাজানো লেখা আছে, কিন্তু আদতেই কি সেটা সত্যি বাস্তবে পরিণত হয়? আইনের কিছু জটিলতাও আছে। সাম্প্রতিক আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ তোলপাড় করা যে কয়েকটা ঘটনা, যে ব্যাপক দুর্নীতি, কোটি কোটি টাকা বিছানার তলায়, খাটের তলায়, নানান জায়গায় রয়ে গেছে, সেগুলোকে ধরপাকড় করা হলো। একে একে নেতামন্ত্রীদের ফাটকে পোড়া হলো। কোনোটা সিডির সিআইডির ইডির আদালতে, কোনোটা সিবিআইয়ের আদালতে তাদেরকে অ্যারেস্ট করা হলো, তাদের জেল হেফাজত হলো। সবথেকে যেটা আমরা আশ্চর্যজনক দেখলাম, সেটা সব যেন কিরকম খেলনা মনে হয়ে যাচ্ছে আজকে দাঁড়িয়ে। যদিও আইনের একটা জায়গা আছে, আমি আইন বিশারদ নই, যে একটা মানুষকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার জেল হেফাজতে রাখা যায়, যতক্ষণ না পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করলে তার আদালতের রায় অনুযায়ী যতদিন দেবে সেটার উপর নির্ভর করছে। কিন্তু তার আগে পর্যন্ত একটা টাইমের পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়, অর্থাৎ তাকে জামিন দিয়ে দেওয়া হয় যে আপনি বাইরে ঘোরাফেরা করতে পারেন, কিন্তু আপনার বিষয়টা বিচারাধীন থাকলো। বিষয়টা জামিন পাওয়ার নয়, বিষয়টা হচ্ছে এত দিন ধরে যতগুলো কেস আজ পর্যন্ত হয়েছে, তার 90% কেস আজও সুরাহা হয়নি। বাংলার মানুষ আজকে হতাশ। আমিও জানি জামিনে মুক্তি পাওয়া মানে তিনি বেকসুর খালাস নন, কিন্তু এটাও তো ঠিক, তিনি দোষী সাব্যস্ত হননি। কি হবে? একে একে খাদ্য কেলেঙ্কারি, যেটা রেশন দুর্নীতি, খাদ্য কেলেঙ্কারি, একে একে সবাই ধরা পড়লেন। প্রত্যেকে কিছুদিন জেল হেফাজত ছিলেন, তাদের বিচার চলছে। একে 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 আমরা দেখতে পাচ্ছি তারা জামিন পাচ্ছেন। সর্বশেষ উত্তর 24 পরগনা জেলার দোদণ্ড প্রতাপ নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, তিনিও জামিন পাচ্ছেন। স্বভাবতই যেটা প্রশ্ন উঠবে, আবার বাংলা জুড়ে আবার মাননীয়া চিৎকার করবেন যে সম্পূর্ণ অটোমেটিক বলা শুরু করে দিয়েছেন, পার্থভৌমিক তিনি বলেই দিয়েছেন যে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার জন্য কেন্দ্রীয় এজেন্সি দিয়ে একে একে প্রত্যেকের নামে দুর্নাম করিয়েছেন। তাদেরকে জোর জবরদস্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে অ্যারেস্ট করানো হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি এখানে ক্ষমতায় আসতে চাইছে। এটা একের পর এক, একটা করে একটার পর একটা যখন জামিন হয়, প্রত্যেকবার একই কথা আমরা গোটা বঙ্গবাসী শুনতে পাই। আমাদের তাদের কথা বিশ্বাস করুন বঙ্গবাসী এবার, যে যা করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। পাশাপাশি সুজন চক্রবর্তীরাও বলবেন যে এটা তো খেলা হচ্ছে, সবাই জামিন পাবেন, কোথাও একটা সেটিং আছে, সামনে নির্বাচন, তাই তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। তারা বলবেন, রাজনৈতিক কথা বলবেন। ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষ থেকেও একটা রাজনৈতিক বক্তব্য থাকবে। কিন্তু আমার একটা প্রশ্ন আম আদমি সাধারণ মানুষের কাছে,
যে আপনারা তাহলে বিশ্বাস করছেন তো পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি হয়নি? সবটাই মিডিয়ার বাড়বাড়ন্ত, সবটাই কেন্দ্রীয় এজেন্সির বাড়বাড়ন্ত। জ্যোতিপ্রিয় মল্লিকের মতন সাধারণ মানুষ আর হতে পারে না, নিপাট ভদ্রলোক, যিনি দুর্নীতির ধারে কাছ দিয়ে যান না, একদম সৎ একজন মন্ত্রী প্রাক্তন। আপনারা কোন পশ্চিমবঙ্গের কোনো দুর্নীতি আজ পর্যন্ত হয়নি তৃণমূল কংগ্রেসের আমলে, এটা আপনারা বিশ্বাস করুন। জামিন পেয়ে গেছেন তো আবার কি? জামিন মানেই বেকসুর খালাস পশ্চিমবঙ্গবাসীর কাছে। আমরা এটা জেনে এসেছি, তার কারণ সেই কবেকার সেই মদন মিত্র থেকে শুরু করে কুণাল ঘোষ থেকে শুরু করে একের পর এক জেলে গেছেন, আবার তারা প্রত্যেকে জামিন পেয়েছেন, রমরমিয়ে তাদের ব্যবসা আবার চালিয়ে যাচ্ছেন, তাতে অসুবিধা নেই। জামিন পেয়ে গেছেন মানে তিনি বেকসুর খালাস। হয়তো এই জ্যোতিপ্রিয় মল্লিকরা, এই পার্থ চ্যাটার্জিরা আবার নির্বাচনে দাঁড়াবেন, আবার আমরা হই হই করে ভোট দেবো তাদেরকে। বাংলা কি পাচ্ছি আমরা, বঙ্গবাসী কি পাচ্ছি? দুটো কতগুলো কথা না মানে শুনলে কেমন না হাসি পায়। আইনের পথে চলবে, সব থেকে ভোকাস কথা। আইনের প্রতি আস্থা রাখুন, কিছু হয় না, হচ্ছে না। সে আরজিকর বলুন, রেশন দুর্নীতি বলুন, শিক্ষা দুর্নীতি বলুন, চাকরি দুর্নীতি বলুন, যত কিছু দুর্নীতি আছে পশ্চিমবঙ্গের বুকে। গোটা ভারতবর্ষ মনে হয় না এত দুর্নীতি আছে বলে অন্যান্য রাজ্যে। সব রাজ্যে হয়, এ রাজ্যে হয় না। এই প্রশ্ন কিন্তু মারাত্মকভাবে সাধারণ মানুষের মধ্যে দেখা দিচ্ছে। এই সুযোগটাই খুঁজছেন এর আগে যারা ছিলেন, অর্থাৎ বামেরা খুঁজছেন এই সুযোগটাই, যে আমরা থাকলে এটা হতো না, আমরা থাকলে এটা হয় না, আমাদের আমলে এটা ছিল না, আমাদের আমলে এটা হয়নি। অনেক কিছুই হয়েছে, তখন মিডিয়ার বাড়বাড়ন্ত ছিল না, মানুষের হাতে মোবাইল ছিল না। এখন তো প্রত্যেকটা মানুষই রিপোর্টার, অজস্র ছবি, অজস্র ভিডিও, যে কে কখন কোথার থেকে তুলছে কেউ জানেন না। এখন অনেক উন্নত টেকনোলজি, সে সময় ছিল না, শুধু প্রিন্ট মিডিয়া, ব্যাস তাকে চাপা দিতে পারলেই ঘটনা শেষ। বহু ঘটনা ঘটেছে, ঘটেনি তা নয়, তো হয়তো এতটা নয়, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু দুর্নীতি তো হয়েছিল, বাংলার মানুষ তাদেরকে সহ্য করতে পারছিলেন না বলেই তারা একটা নতুন সরকার গঠনের চেষ্টা করেছিলেন। তার প্রমাণও আজ পর্যন্ত হয়নি, হয় না। আমরা এটাতেই অভ্যস্ত। তো আমার সাধারণ মানুষের কাছে আজকে দেখুন একটা জিনিস, এই যে কলকাতার বুকে বাঘাযতীন সম্ভবত হুড়মুড়ি একটা ফ্ল্যাট ভেঙে পড়ল, কি মনে হয় কেউ দোষী সাব্যস্ত হবে? না। কারণ হচ্ছে একটা বহুতল আবাসন তৈরি করবার আগে ইঞ্জিনিয়ারের পারমিশন, বিল্ডিং প্ল্যান, এলাকার কাউন্সিলর, কর্পোরেশন, বহুতল করতে গেলে পরিবেশের একটা অনুমোদন, অনেক কিছু লাগে। তা সেগুলো কি কোথা দিয়ে বেরিয়ে গেল? কার অঙ্গুলি হেলনে বা কত টাকা রফার বিনিময়ে এটা তৈরি হলো? তদন্ত হবে না। হয়তো হবে, দেখা গেল একজন ছাপোষা কর্মচারী যিনি বাধ্য ছিলেন করতে, তার একটা পানিশমেন্ট হবে, ব্যাস হয়ে গেল। আজ আরজিকর কাণ্ড, 18 তারিখে নাকি তার শুনানি। কি হবে? খুব বেশি হলে আর একটা ধনঞ্জয় তৈরি হবে সঞ্জয়কে দিয়ে। মূল জায়গায় আমরা কেউ পৌঁছানোর চেষ্টা করছি। এর বিরুদ্ধে জাগবো কোথায়? জাগতে পারছি না, আমরা জাগছি না। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়ে গেছে। এই রাজনৈতিক উদ্দেশ্য থাকতে রাজনৈতিক উদ্দেশ্য সফল করবার খাতিরে আমরা নিজেদেরকে সমস্ত কিছু জলাঞ্জলি দিতে বসেছি, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি।
আমি তো তৃণমূল করি তাই এর বিরুদ্ধে বলা যাবে না, আমি বামপন্থী তাই এর বিরুদ্ধে বলা যাবে না, আমি ভারতীয় জনতা পার্টি করি তাই এর বিরুদ্ধে বলা যাবে না, আমি কংগ্রেস করি তাই এর বিরুদ্ধে বলা যাবে না। আর যারা কোনোটার মধ্যে নেই, আমরা ছাপোষা মানুষ, আমরা বলে কি করব? তা আমরা যখন কিছুই বলতে পারবো না, ছাপোষা মানুষ, এই ছাপোষা মানুষগুলোই সব থেকে বেশি খতরনাক। এদের কিছু করার ক্ষমতা নেই, কিন্তু নির্বাচনের দিন ওই 3 ফুট বাই 3 ফুট ঘরের মধ্যে অনেক কিছু ক্ষমতা থাকে। তখন একবার চিন্তা করুন না, তখন চিন্তা করে তাদের পরিবর্তন করার চেষ্টা করুন। কিন্তু আমরা এই ছাপোষা মানুষ, আমরা কিছু বুঝি না। এই জিনিস কতদিন চলবে? আমরা কতদিন এই বাংলার ক্ষতি করব? বাংলাকে জাগতে হবে, বাঙালির মতন করে জাগতে হবে। এই বাংলায় তো বহু মানুষের, বহু বীর পুরুষ তাদের জন্ম নিয়েছিলেন, এই বাংলায় তো সমস্ত কিছু দেখিয়েছিল। তো সবাই এক হয়ে গুলি মারো রাজনীতির। এর পরিবর্তন কি করতে পারি না আমরা? ইচ্ছা হয় না? কি হবে? কয়দিন বাঁচবেন? আজ মরলে মরবেন, কাল মরলে মরবেন, অন্তত পরবর্তী প্রজন্মের জন্যে। এই রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ছেঁচড়ামতি, আইন ভাঙা, এর বিরুদ্ধে কি গণ আন্দোলন কোনোদিন গড়ে উঠবে না? প্রশ্ন থাকলো। হবে দেখা আবার। ভালো থাকবেন, ভাবতে শিখুন, একত্রিত হতে শিখুন, প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদ করতে শিখুন, প্রতিরোধ গড়তে শিখুন, প্রতিশোধ নিতে শিখুন।